আবু লাহাব নিচ থেকে দাঁড়ায় গেল পাথর নিয়ে। ডান হাতে একটা পাথর নিছে, বাম হাতে একটা পাথর নিছে নবীজিকে নিক্ষেপ করার জন্য। আবু লাহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা। মুহাম্মদ, তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক। তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছ? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথার প্রেক্ষিতে সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করার জন্য দুই হাতে দুইটা পাথর উত্তোলন করেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী ধ্বংস হবেন না। আবু লাহাবের যেই দুই হাত দ্বারা পাথর উত্তোলন করেছিল, আমি আল্লাহ আবু লাহাবের সেই দুই হাত ধ্বংস করে দিলাম। তো জিব্রাইল যখন আসছেন, আসার পরে আল্লাহ নবীকে বলতেছেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী তো কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই, কিভাবে পড়বেন? দুনিয়ার কারো কাছ থেকে, নবীজি কারো কাছ থেকে পড়াশোনা শিখেন নাই কোনো সময়। তো আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা। যখন আমি বললাম আমি তো পড়তে জানি না, জিবরিল আমাকে ধরে বুকের সাথে বুকটা মিলাইলেন, এরপরে বুকের সাথে নিয়ে আমাকে সজোরে একটা চাপ দিলেন। চাপ দিয়ে আর সালানি আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকরিন, না আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? জিবরাইল আবার নবীজিকে বুকের সাথে মিলাইলেন। সুম্মা গত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার সজোরে একটা চাপ দিলেন, বুকের সাথে মুখটা মিলায়া চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি একই উত্তর দিলেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো কারো কাছ থেকে পড়াশোনা শিখি নাই, কিভাবে পড়ব? জিবরাইল ফাগত্তানি সালিসা, আবার নবীজিকে বুকের সাথে নিয়ে সজোরে একটা চাপ দিলেন। চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে এবার জিবরাইল বলেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। সাথে সাথে আল্লাহর নবী পড়া শুরু করে দিয়েছেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম অবতীর্ণ হইল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5 আয়াতের মাধ্যমে ওহীর অবতরণ শুরু হয়ে গেল। তো যখন এই 5টা আয়াত নবীর উপর নাজিল হয়েছে, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদু। আল্লাহর নবী যখন এই 5টা আয়াত যখন নবীর উপর নাজিল হয়, আল্লাহর নবীর অন্তরটা বয়ে কাঁপতে লাগলো, থরথর করতে লাগলো। এই 5টা আয়াত নিয়ে নবীজি দৌড় দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। খাদিজাকে বিয়া বললেন, বিবি আমার, জাম্মিলুনি, আমাকে তুমি তাড়াতাড়ি চাদর দ্বারা ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দ্বারা ঢেকে দাও। আল্লাহর নবী বললেন, আমার অনেক ভয় করছে। তাড়াতাড়ি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দ্বারা ঢেকে দিলেন। হাত্তা যাহাবা আনহুর রব, নবীজির ভয় কেটে গেল। ওয়া আখবারাহাল খবর, নবীজি হেরা গুহার মধ্যে যা যা ঘটেছে সব খাদিজার কাছে খুলে বললেন। নবীজি খাদিজাকে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো প্রাণের ভয় হচ্ছে, জানের ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমার এত বেশি ভয় করছে।
হযরতে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়া বললেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, স্বামী আমার, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন কঠিন কালেও আপনাকে লাঞ্ছিত করবেন না। তো খাদিজা নবীজিকে সান্ত্বনা দিলেন যে আমি কসম করে বলতে পারি নবী, আল্লাহ তাআলা কোনো সময় আপনাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। তো এই যে খাদিজা গ্যারেন্টি দিলেন নবীজিকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলেন, স্বামী আমার, আমি যে বললাম আপনাকে আল্লাহ তাআলা কোনো সময় লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, আপনি জানেন আমি এই কথা কেন বলছি? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় ব্যক্তির দায়িত্বের বোঝা বহন করেন, অসহায়ের দায়িত্ব আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায় লোকদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, তাদের পাশে আপনি দাঁড়ান। ওয়া তাকরিদ দয়ফা, আপনি মেহমানদেরকে সম্মান করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং অসহায় দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। নবী আবার আমি শপথ করে বলতে পারি, এই সমস্ত গুণগুলো যেই ব্যক্তির মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যক্তিকে কঠিন কালে লাঞ্ছিত করতে পারেন না। এই যে কিছু গুণের কথা খাদিজা বললেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদেরকে সম্মান করেন, আপ্যায়ন করেন, আপনি অসুস্থ মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষদের দায়িত্ব আপনি বহন করেন। এই সমস্ত গুণাবলীগুলো যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো সময় লাঞ্ছিত করবেন, আপনি নিশ্চিন্তে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ওরাকা ইবনে নাওফেলের কাছে গেলেন। ওরাকা ইবনে নাওফেল ছিল খাদিজার চাচাতো ভাই। ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়া বললেন, ভাই তোমার ভাতিজা মুহাম্মদ কি বলে শোনো। ওরাকা ইবনে নাওফেল অনেক বড় একজন পণ্ডিত ছিলেন, ইনজিলের আলেম ছিলেন, অনেক বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি পূর্ববর্তী ধর্ম সম্পর্কে ওনার ভালো জ্ঞান ছিল, উনি হিব্রু ভাষায় ইনজিল শরীফ লিখতে পারতেন। তো যখন খাদিজা নবীজিকে নিয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন যে আমার সাথে এই এই ঘটেছে। তো ওরাকা ইবনে নাওফেল বললেন, হাযা হুয়া নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, ভাতিজা মুহাম্মদ, এটা তো হচ্ছে ওই ফেরেশতা যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার উপর নাজিল করেছিলেন, এটা তো হচ্ছে ওই ফেরেশতা। এরপরে ওরাকা ইবনে নাওফেল বলেন, ইয়া লাইতানি ফিহা জাযা, ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুক, ভাতিজা মুহাম্মদ, যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে, যেই দিন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি যুবক থাকতাম, ওই দিন যদি আমি জীবিত থাকতাম, তাহলে অবশ্যই আমি সেই দিন তোমাকে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে ওরাকা ইবনে নাওফেলকে প্রশ্ন করলেন, আওয়া মুখরিজিয়াহুম, চাচা তারা কি আমাকে মক্কা থেকে বের করে দিবে? ওরাকা বললেন, মুহাম্মদ শুধু তুমি নয়, দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে যারা সত্যের বাণী নিয়ে দুনিয়াতে এসেছে, যারা এই তাওহীদের দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছে, তাদের প্রত্যেককেই তাদের স্বগোত্রীয় লোকেরা দেশ থেকে বের করে দিয়েছে। শুধু তুমি না, যারাই সত্যের দাওয়াত দিয়েছে, সত্যের বাণী দিয়েছে, বিভিন্ন সময় তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার জুলুম করা হয়েছে, তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে আসলে। তো এই ভবিষ্যৎবাণী করার পরে ওরাকা ইবনে নাওফেল ইন্তেকাল করলেন, মারা গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবীর উপর ওহী আসা বন্ধ হয়ে গেছে। নবীজি অনেক চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে জিবরাইলকে একবার দেখছেন জীবনে, আর দেখেন নাই কোনো সময়, ওহী আসা বন্ধ। এখন নবীজি কি করবেন? নবীজি বলেন, কোন ওলামায়ে কেরাম বলছেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল।
নবীজি বলেন, এই যে 15 দিন আমার উপর ওহী আসা বন্ধ ছিল, এই 15 দিন আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, এরকম কষ্ট আমার জীবনে আর কোনো সময় হয় নাই। তো ওহী আসা বন্ধ। বুখারী শরীফের 4 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বাইনা আনা আমশি, হঠাৎ আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, ইদ সামিতু সাউতাম মিনাস সামা, আমি আসমানের দিক থেকে একটা আওয়াজ শুনলাম। নবীজি বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আসমানের দিক থেকে আমি একটা আওয়াজ শুনলাম। ফারাফাতু বাসারি, আমি উপরের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইলাম। ফাইদাল মালাকাল্লাযী জানি বিহিরাইন জালিসুন আলা কুরসিইন বাইনাস সামাই ওয়াল আরদ, আমি আসমানের দিকে তাকায়া দেখলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা আমার কাছে হেরা গুহায় আগমন করেছিলেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের মধ্যে বিশাল বড় একটা চেয়ারের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওই চেয়ারের মধ্যে, বিশাল বড় এক চেয়ারের মধ্যে জিবরাইল বসা। নবীজি বলেন, ফারাইবতু মিনহু, আবার আমি ভয় পেয়ে গেলাম। ওই দৃশ্য দেখে দৌড় দিয়ে খাদিজার কাছে গেলাম, গিয়ে বললাম, জাম্মিলুনি, বিবি আমার, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমার অনেক ভয় করছে। খাদিজা আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা এমন ভালো লেগেছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে নবী বলে ডাক দেন নাই, মুহাম্মদ বলে ডাক দেন নাই, আমার বন্ধু হাবিব বলে ডাক দেন নাই। খাদিজা যখন নবীজিকে চাদর পরাইছেন, আল্লাহ তাআলা মুহাব্বত কইরা কুরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়েছেন, হে আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও চাদর পরিধানকারী, তুমি দাঁড়ায়া যাও, তুমি মানুষের মধ্যে তাওহীদের বাণী পৌঁছে দাও। এই যে আল্লাহ তাআলা দেখেন কতটুকু মহাব্বত করছে, নবীজিকে নবী বলে ডাক দেন নাই, যখন চাদর পরিধান করছে ভয়ে, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ও চাদর পরিধানকারী, তুমি উঠো, দাঁড়ায়া যাও, দিনের দাওয়াত পৌঁছে দাও মানুষের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের নির্দেশ পাওয়ার পর সর্বপ্রথম প্রিয়তমা স্ত্রী খাদিজাকে দিনের দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণে ধন্য হয়ে গেলেন। খাদিজা মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন সর্বপ্রথম। বাচ্চাদের মধ্যে আলী ইবনে আবি তালেব মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। নবীজি আস্তে আস্তে গোপনে গোপনে 3 বছর দাওয়াতের কাজ করলেন। 3 বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেন নাই। এই 3টা বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। এই 3 বছরে 40 জন পুরুষ এবং 10 জন মহিলা ইসলাম গ্রহণে ধন্য হয়েছেন। 10 জন মহিলা আর 40 জন পুরুষ এই 3 বছরে ইসলাম গ্রহণ করছে। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের উপর আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমারু আরিদ আনিল মুশরিকিন। ও নবী মুহাম্মদ, গোপনে অনেক দাওয়াত দিচ্ছেন, আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি মক্কা, আপনি কাবার চত্বরে দাঁড়ায়া যান। কাবার চত্বরে দাঁড়ায়া আপনি উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে তাওহীদের বাণীর ঘোষণা করুন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যান আপনি মক্কার প্রান্তরে দাঁড়ায়া, কাবার প্রান্তরে দাঁড়ায়া আপনি তাওহীদের বাণী উচ্চ স্বরে ঘোষণা করুন, উচ্চ কণ্ঠে ঘোষণা করুন, আর গোপনে দাওয়াত দিতে হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ পেলেন, বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, যখন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে দাওয়াতের বাণী পৌঁছে দিন, এই আয়াত যখন নাজিল হয়, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা,
নবীজি সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া গেছেন। ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহির ইয়া বানি আদি ইল্লি বুতুনি কুরাইশিন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া কুরাইশের গোত্রগুলোকে নাম ধরে ধরে ডাকতেছেন, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো। এভাবে সাফা পাহাড়ে দাঁড়াইয়া বিভিন্ন গোত্রদেরকে ডাকতেছে। তো সমস্ত কুরাইশের গোত্রগুলো চলে আসছে নবীজির কেন ডাকতেছে এটা শোনার জন্য। আবুল আহাবও আসছে, কুরাইশের অন্যান্য নেতারাও আসছে। এবার আল্লাহর নবী তাদেরকে বলে, ও আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রুদল আছে, আক্রমণ করার জন্য বসে আছে, কিছুক্ষণ পরে তারা তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবা? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? সমস্ত মুশরিকরা, কুরাইশের লোকেরা এক বাক্যে উত্তর দিল, মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের জিন্দেগিতে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। 40 বছরে তো তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, তো তাহলে তোমার কথা অবশ্যই বিশ্বাস করতে হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি তোমরা আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তির ইবাদত বাদ দিয়া দাও, জাহান্নামকে ভয় করো, আমি নবীকে শেষ নবী হিসাবে বরণ করে নাও। আল্লাহর নবী দাওয়াত দিয়া দিলেন, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করছি। যখন নবীজি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, সারা 40 বছর পর্যন্ত তারা নবীজিকে সত্যবাদী বলে এসেছে। একটু আগেও যারা সত্যবাদী বলেছে, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা সকলেই নবীজিকে মিথ্যাবাদী সাব্যস্ত করা শুরু করলো। নাউজুবিল্লাহ। যেই লোকগুলা একটু আগে নবীজিকে সত্যায়ন করেছে, এরা নবীজিকে মিথ্যাবাদী বলা শুরু করলো, নবীজি মিথ্যু। আবুল আহাব নিচ থেকে দাঁড়ায় গেল পাথর নিয়ে, ডান হাতে একটা পাথর নিছে, বাম হাতে একটা পাথর নিছে নবীজিকে নিক্ষেপ করার জন্য। আবুল আহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা। মুহাম্মদ, তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছ? আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এই কথার প্রেক্ষিতে সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবুল আহাব আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করার জন্য 2 হাতে 2টা পাথর উত্তোলন করেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী ধ্বংস হবেন না। আবুল আহাবের যেই 2 হাত দ্বারা পাথর উত্তোলন করেছিল, আমি আল্লাহ আবুল আহাবের সেই 2 হাত ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আমার নবীর কোনো ক্ষতি হবে না। আবুল আহাব নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে আক্রমণ করার জন্য যে পাথর উত্তোলন করেছে, আমি যে হাত দ্বারা পাথর উত্তোলন করেছে, আমি আবুল আহাবের সেই হাত ধ্বংস করে দিলাম। মানে আমি আবুল আহাবকেই ধ্বংস করে দিলাম। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ধ্বংস হয়ে গেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, নবীজির আদর্শ বেঁচে আছে। এই হাদিস থেকে বোঝা যায়, আয়াত থেকে বোঝা যায়, যারা হকের কথা বলবে, হকের বাণী পৌঁছে দিবে, হকের দাওয়াত দিবে, তাদের বাণী, তাদের কথা, তাদের দাওয়াত যদি আপনি গ্রহণ করতে নাও পারেন, কমপক্ষে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। বিরোধিতা করা যাবে না। আপনি সত্য কথা গ্রহণ করতে না পারেন, আপনি এড়িয়ে যাবেন, কিন্তু যদি বিরোধিতা করেন, এই কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। দুনিয়াতে যদি তার চাকচিক্য জৌলস থাকেও, আখিরাতে অবশ্যই সে এর পরিণত ভোগ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার মুশরিকরা চিন্তা করতে লাগলো, নবীজি যেভাবে দাওয়াত দেওয়া শুরু করেছেন, সারা দুনিয়ায় অতি সত্বর মুহাম্মদের ধর্ম প্রচার প্রসার হয়ে যাবে, আমাদের ধর্ম বিলীন ঘটবে। এজন্য তারা চক্রান্ত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য। হজের মৌসুম চলে আসলো,
হজের সময় তারা চিন্তা করতে লাগলো, বহির্বিশ্ব থেকে অনেক মানুষ আসবে মক্কায় হজ করার জন্য। এই মুহূর্তে যদি মুহাম্মদকে আটকানো না হয় তাহলে তার দাওয়াত আরবের বাইরেও চলে যাবে। এজন্য মুশরিকরা পরামর্শ করে একটা দল গঠন করলো, গোয়েন্দা বাহিনী তৈরি করলো। রাস্তার মোড়ে মোড়ে তারা লোক বসিয়ে দিল, যারাই হজ করতে বহির্বিশ্ব থেকে অন্য রাষ্ট্র থেকে মক্কায় আসবে তাদেরকে বলে দিবা, মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন জাদুকর আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন কবি আছে, তোমরা কেউ তার কাছে যাইবা না। মুহাম্মদ নামে একজন গণক আছে, তোমরা কেউ তার কথা শুনবা না। এভাবে তারা নবীজিকে পাগল বলল, নবীজিকে গণক বলল, নবীজিকে মাতাল বলল, নবীজিকে তারা কবি বলল, যেন কোনো মানুষ মুহাম্মদের কাছে না যায়। এদিক দিয়ে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। আরে সবাই খালি একটা লোকের কাছে যাইতে নিষেধ করতেছে। মানুষকে কিন্তু যেই কাছ থেকে নিষেধ করা হয় এটা মানুষ বেশি করে। এখন তাদের মধ্যে মুহাম্মদের কাছে যাইতে সবাই নিষেধ করে, কেন জানে একটু যাই দেখে আসি মুহাম্মদ কে। তো সমস্ত মানুষ মনে করেন নিষেধ করার পরে তাদের কৌতূহল আরো সৃষ্টি হলো, আরো আগ্রহ বৃদ্ধি পেল। এবার সমস্ত মানুষগুলো নবী মুহাম্মদকে পাগল মনে করে যায়, কবি মনে করে যায়, গণক মনে করে যায়, দলে দলে যায়। নবী মুহাম্মদ দাওয়াত দেন, কুরআনে কারিমের তেলাওয়াত করেন, পাগল মনে করে যায়, মুসলমান হয়ে ফিরে আসে। যায় গণক মনে করে মুসলমান হয়ে ফিরে আসে। দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। তারা নবীজির দাওয়াতকে স্তমিত করার চেষ্টা করেছে, দাওয়াতের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রদীপকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। যখন কাফেররা এই চেষ্টায় ব্যর্থ হলো, এবার তারা নবীজির কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ একটা ভালো প্রস্তাব দেয়, শোনো। কি প্রস্তাব? আমাদের মূর্তিদের সমালোচনা করবা না, 1 বছর তুমি আমাদের মূর্তির ইবাদত করবা, আর 1 বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। সমঝোতা প্রস্তাব দিল। 1 বছর তোমরা আমাদের মূর্তির ইবাদত করবা, মূর্তির সমালোচনা করবা না, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আমরাও তোমার আল্লাহকে গালি দিব না। এই প্রস্তাব যখন দিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সূরাতুল কাফিরুন নাজিল করলেন। আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন, ও নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমি মুহাম্মদ সেই মূর্তির ইবাদত কোশ্চিন কালেও করতে পারবো না। আল্লাহ তাআলা মুহাম্মদকে স্পষ্ট জানাইয়া দিলেন, আপনি এই ঘোষণা দেন, আমার পক্ষে মূর্তির ইবাদত করা সম্ভব না, তোমরা যা করবা করো। সমঝোতা প্রস্তাবেও কাফেররা ব্যর্থ হয়ে গেল, নবীজিকে ঘায়েল করতে পারলো না। যারা বাতিল, হকের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তারা স্তরে স্তরে এই হকের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। সর্বশেষ পলিসি কি করে? নির্যাতন করে, জেলে নেয়, বন্দি করে, আটকায়, রিমান্ডে নেয়। এরপরেও যদি রিমান্ডে নিয়েও যদি সেই হকের দ্বারক বাহককে স্তব্ধ করা না যায়, তাহলে তারা তাকে ফাঁসি দিয়ে বা ক্রস ফায়ার করে বা যে কোনোভাবে হোক হত্যা করে। এটাই সিস্টেম। তো এই সিস্টেমটা এটা এই আমলে সৃষ্টি হয় নাই, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে, অন্যান্য নবীদের দাওয়াতের সিস্টেম থেকে এটাই ছিল। নবীদেরকে তারা হত্যা করার চক্রান্ত করেছে। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই দাওয়াত থেকে ফিরাতে পারছিল না, এবার তারা নবীদের উপর শারীরিক নির্যাতন শুরু করল। বুখারী শরীফের 3185 নম্বর হাদিস, বর্ণনাটা সংক্ষিপ্ত, বিভিন্ন রাওয়ায়াতে আরো বিস্তারিত আসছে, আমি পুরাটার সারাংশ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাবার প্রান্তরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবীজির পাশে অনেক কাফের মুশরিকরা বসা, আবু জাহেলও বসা। তো এবার আবু জাহেল দাঁড়ায় বলতে লাগলো, তোমাদের মধ্যে এমন কি আছো যে নবী মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন মুহাম্মদের ঘাড়ে, মুহাম্মদের পিঠে উটের নারী বুড়ি, আর এক রাওয়ায়াতে আসছে উটের রক্ত, উটের গোবর এনে রাখতে পারবা? উচ্চ স্বরে পড়েন নাউজুবিল্লাহ।
আপনি চিন্তা করেন, আজকে আমরা নামাজ নষ্ট করি টিভি দেখে, নামাজ নষ্ট করি মোবাইল ব্যবহার করে, নামাজ নষ্ট করি আড্ডা দিয়ে, আর নবীজি কাবার প্রান্তরে নামাজ পড়ছেন, কাফেররা নবীজির গাড়ে এনে উটের নাড়ি ভুঁড়ি ফেলাচ্ছে। নামাজ পড়তে গিয়ে নবীজি কত কষ্ট করেছেন, আর আপনার আমার কোনো কষ্ট নাই, তাও আমার নামাজ নাই। একটু চিন্তা করবেন, শুয়ে শুয়ে মাথা বালিশে দিয়ে চিন্তা করবেন, এই দিন কোত্থেকে আসছে, কিভাবে আসছে। আবু জাহেল প্রস্তাব করলো, তোমাদের মধ্যে এমন কে আছো যে মুহাম্মদের গায়ে উটের নাড়ি ভুঁড়ি আয়না ফালাইতে পারবা? কাফেরদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি উকবা ইবনে আবি মুআইদ। সবাই উচ্চস্বরে নামটা বলেন, উকবা। কি? উকবা নামটা সবাই পড়েন, মনে রাখেন, উকবা, উকবা ইবনে আবি মুআইদ। উকবাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা একে পাপিষ্ঠ ব্যক্তি বলছেন। উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেল, দাঁড়ায়া বলতে লাগলো, আমি পারবো। তো ফাজা উকবা ইবনে আবি মুআইদিন বিসালা জাজুরিন। উকবা ইবনে আবি মুআইদ উটের নাড়ি ভুঁড়ি এনে, আরেক রাওয়ায়াতে আসছে উটের গোবর এনে, আরেক রাওয়ায়াতে উটের রক্ত এনে নবী মুহাম্মদ যখন সেজদায় গেলেন, মুহাম্মদের ঘাড়ে রেখে দিলেন, মুহাম্মদের পিঠে রেখে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখলেন, দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাতেমা তখন বাচ্চা মেয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফাতেমা, তোমার আব্বা তো কাবা চত্বরে নামাজ পড়তেছিল, কাফেররা তার পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি রেখে দিছে, এখন তো ফালাম মিয়ার ফারা সাহু, এত ওজন উটের নাড়ি ভুঁড়ি রাখছে, তোমার আব্বা সেজদা থেকে এই মুহূর্তে মাথা উঠাইতে পারতেছেন না। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না, এত উটের নাড়ি ভুঁড়ি কি মনে করলেন আপনি? 2 কেজি, অনেক ওজন। নবীজি মাথা উঠাইতে পারেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দৌড়ে আসলেন, আসার পরে নাড়ি ভুঁড়ি সরাইলেন, নবীজি সোজা হয়ে দাঁড়াইলেন। অন্য এক বর্ণনায় আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারাটাকে রক্তাক্ত দেখলেন। রক্তাক্ত দেখার পরে ফাতেমা ক্রন্দন করে আর নবীজির চেহারায় চুমা খায়। চুমা খায় বলে, আব্বা, কাফেররা মনে হয় আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কাফেররা মনে হয় আপনার পিছনের দিক দিয়ে জামাটা ছিঁড়ে ফেলেছে। ফাতেমা কান্দে। আল্লাহর নবী মুহাম্মদ বলেন, লা তাবকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি কান্দবা না, ইন্নাল্লাহা কদ বাসা আবাকি বিআমরিন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদা। ফাতেমা তুমি ক্রন্দন করবা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা মুহাম্মদকে এমন একটা ধর্ম দিয়া দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কোনো কাঁচা ইটের ঘর, কোনো পাকা ইটের ঘর, কোনো তৃণলতার ঘর বাকি থাকবে না। তোমার আব্বার এই কষ্টের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দিবে। ফাতেমা তুমি কান্দো না, আমার যে কষ্ট, এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় ইসলামের বাণী পৌঁছে দিবেন। বর্তমানে ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় পৌঁছে গেছে। এখন কেউ ইসলাম গ্রহণ করে বা করে না, কিন্তু প্রত্যেকটা ঘরে দুনিয়ার অলিতে গলিতে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। ইসলাম সবাই জানে ইসলাম নামে একটা ধর্ম আছে। আল্লাহ, নবীজি কত কষ্ট করেছেন এই ধর্মের জন্য, আর আপনি আমি হেলায় হেলায় সব ধর্মের কোনো বিধানই আমরা পালন করি না। তার এক বর্ণনায় আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের 4815 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাবা চত্বরে নামাজ আদায় করেন, ওই যে আগে যে কাফেরটার নাম বলেছিলাম, নাম ছিল উকবা, ওই কাফেরটা আসছে। আসার পরে বলে, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? সারাদিন খালি মানুষকে দাওয়াত দাও, সারাদিন তুমি মূর্তির সমালোচনা করো, আমাদের বাপদাদাদের তুমি নিন্দা করো, আর কি তোমার কোনো কাজ নাই? এইটা বলে হাতের মধ্যে একটা গামছা ছিল, কাপড় ছিল, এই কাপড়টা নিয়া লাওয়াফি উনুকিহি, নবীজির গর্দানের মধ্যে, গলার মধ্যে এই কাপড়টা পেঁচাইছেন। উকবা ইবনে আবি মুআইদ নবীজির এই গলার মধ্যে কাপড় পেঁচাইছেন।
কাপড় পেছে ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, দুই দিকে এমন জোরে টান দিছে আল্লাহর নবী কাবার প্রান্তরে কাপড়টারে গলার মধ্যে পেঁচাইয়া দুই দিকে এমন জোরে টান দিছে মনে হচ্ছে আল্লাহর নবী ফাঁসিতে ঝুলতেছে। ফাঁসির রোগীর যে অবস্থা হয় আল্লাহর নবীর চেহারাটার এই অবস্থা হয়ে গেছে, আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছে, আসার পরে উকবা ইবনে আবি মুআইয়াদকে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। ধাক্কা দিয়া বলে আতাকদুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, ও উকবা তুমি কি একটা মানুষকে এই কারণে হত্যা করে ফেলবা যেই লোকটা বলে মূর্তির ইবাদত করা যাবে না, যেই লোকটা সারা দুনিয়ার মধ্যে একজনকেই রব হিসাবে মানেন, সেই রবটাকে আল্লাহ, একজনকে রব হিসাবে গ্রহণ করে মূর্তির ইবাদত করে না, এই কারণে কি তুমি মুহাম্মদকে হত্যা করে ফেলবা। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদেরকে কোনো বানিয়ে কথা বলেন না, মূর্তির ইবাদত যে করা যাবে না এটাও তিনি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তোমাদেরকে বুঝাইছেন, দলিল নিয়ে আসছেন, দলিল সহ বলছেন এক আল্লাহর ইবাদত করতে হবে, এটাও তিনি দলিল সহ বলছেন, বুঝাইছেন। তারপরেও তোমরা শুধু তোমাদের মূর্তির ইবাদত করে না, এই জন্য তোমরা একটা মানুষকে হত্যা করতে চাও। আবু বকর তাকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলেন, নবীজি মুহাম্মদকে উদ্ধার করলেন। শুধু এটা না, তারা সময়ে সময়ে হকের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য নবীজিকে কয়েকবার পর্যন্ত হত্যার চক্রান্ত ষড়যন্ত্র তারা করেছে। এসব